আপনাকে আমার প্রচুর ভালো লাগে। আপনি অসাধারণ জ্ঞানী। আপনার কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালো লাগা। আপনাকে অনেক ভালোবাসি। এভাবেই খালেদ মহিউদ্দিন প্রচুর পাম মারার মাধ্যমে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোটা শুরু করেন। ইদানিং খালেদ মহিউদ্দিন কিছু কিছু লোককে প্রচুর পাম মারে। খালেদ মহিউদ্দিন যাকে পাম মারে তাকে বলদ ভাবে, এটা আমরা আগ থেকেই জানি। অবশ্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে বলেছেন, আপনাকে আমরা দেশের প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেব। আপনিও অসাধারণ লোক। আপনার এত বড় শোতে আমি আসতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। প্রিয় বন্ধুরা, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার কৃষ্টি, রাজনৈতিক নেচার, চরিত্র, অর্থবিত্ত এবং জামায়াত ইসলাম তথা বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান আপনারা খুব ভালো করেই জানেন। সে খুব পরিচিত মুখ। খালেদ মহিউদ্দিনের সাথে গতকাল ৩ সেপ্টেম্বর তার শোতে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হওয়ার শুরুতেই খালেদ মহিউদ্দিন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রচুর পাম মারেন এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এতে আপ্লুত হন, খুবই আনন্দিত হন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দর্শক, তার ঠিকানার এই ইউটিউব চ্যানেল, ঠিকানা চ্যানেল, তারপরে খালেদ মহিউদ্দিনকে, এটার মালিককে ব্যাপক আকারে ধন্যবাদ জানান। আশ্চর্য ব্যাপার হলো, CNN, আল জাজিরা, ফক্স নিউজ, গার্ডিয়ান এইসব জায়গায়ও সাক্ষাৎকার দিয়ে কেউ এত ধন্যবাদ দেয় না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে পেরে যতটা ধন্যবাদ দিয়েছেন। আপনারা ইচ্ছা করলে কয়েকটা আন্তর্জাতিক শো দেখবেন, আল জাজিরার মেহেদী হাসানের শো দেখবেন, 1on1 দেখবেন, মানে পুরানাগুলা। এখন তো মেহেদী হাসান আল জাজিরাতে নাই, কিন্তু বাংলাদেশের নেতারা কোনো টক শোতে চেহারা দেখাইতে পারলে ধন্যবাদের বস্তা নিয়ে হাজির হয়। আব্দুল্লাহ মোহাম্মদ তাই করেছেন। তবে একটা সিগনিফিকেন্ট ইস্যু বলে রাখি, যেদিন খালেদ মহিউদ্দিন কাউকে প্রশংসা করবে সেদিন আপনি নিশ্চিত ধরে নেবেন, মানে প্রশংসাটা ওভার অ্যাক্টিং পর্যায়ে চলে যাবে, নিশ্চিত ধরে নেবেন তাকে কোনো না কোনোভাবে খালেদ মহিউদ্দিন সাইজ করবেন। আব্দুল্লাহ মোহাম্মদকেও সাইজ করেছেন। তাকে প্রশংসা করার মাধ্যমে জামায়াতের উপরে কয়েকটা কালিমা দিয়ে দিয়েছেন। কি? জামায়াত 2001 থেকে 5 সাল পর্যন্ত বিএনপির সাথে যখন জোটেছিল, সেই দুর্নীতির ভাগিদার জামায়াতে নিতে হবে। জামায়াত কখনোই পিআর পদ্ধতি আনতে পারবে না, জামায়াত নির্বাচন চায় না। প্রাথমিকভাবে এই 3টি কালিমা জামায়াতের উপর দিয়ে দিয়েছে খালেদ মহিউদ্দিন, সালমান এফ রহমানের কামলা। নিজেকে বিবেকবান দাবি করলেও একজন চোর, বাটপার, লুটেরার অধীনে চাকরি করে নিজে পয়সা বানিয়েছেন। এখনও তার পক্ষে বিএনপি নেতাদের সাথে দেন দরবার করে যাচ্ছেন সালমান এফ রহমানের সম্পদ রক্ষার জন্য। জামায়াতকে কি করে প্রশ্ন করা হয়েছে, জামায়াত কি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে কিনা আগামী নির্বাচনে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাইয়ের অংশগ্রহণের পর থেকে আমাদের প্রতি মানুষের আস্থা ব্যাপক আকারে বেড়েছে। তবে আমরা আগের চাইতে খুব ভালো করব নির্বাচনে, এটা নিশ্চিত। সুন্দর উত্তর দিয়েছেন। তবে অনেক নেগেটিভের মধ্যেও আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা চমৎকার বিষয় হলো, চাপ মুক্ত থেকে তিনি উত্তর দিতে পারেন। এটা তার অত্যন্ত ভালো দিক। আপনি যখন কোনো সাংবাদিককে তার উপরে খালেদ মহিউদ্দিনের মতো প্রকৃতির সাংবাদিকদেরকে ফেস করবেন, যাদের উদ্দেশ্যই হলো ইনভেস্টিগেশন মেন্টালিটি না রেখে হসপস লাগানো, প্যাচ লাগানো, এই টাইপের লোকের সাথে মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জটিল ও কঠিন বিষয়। এখানে তিনি পেরেছেন বলেই আমার মনে হয়। তবে জামায়াতকে ফ্রাশ নিষ্কলুক রেখে তিনি অনুষ্ঠান শেষ করতে পারেননি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এমনকি আস্থার সমর্থন যদি আপনাদের থেকে থাকে, এবার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ওই যে বলছে জুলাইয়ের পরে আমাদের উপর আস্থা বেড়েছে, তাহলে খালেদ মহিউদ্দিন বলছে যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, আপনাদের যদি এত আস্থা বেড়ে থাকে মনে হয়, আপনারা যদি মনে করেন আপনারা প্রচুর ভোট পাবেন, ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনারা তো প্রচুর নির্বাচন চাওয়ার কথা, তাহলে চান না কেন? এটার উত্তর দিয়েছেন, আমরা যেন তেন নির্বাচন চাই না। নির্বাচন তো কারচুপিও হতে পারে,
কিন্তু এই উত্তর আরও সুন্দর হতে পারত। সেটা হলো শুধু এই নির্বাচন নয়, ভবিষ্যতের স্বার্থে আমরা সুন্দর একটি নির্বাচনী পদ্ধতি চাই, যে কারণে ক্ষমতা আসার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা এই সংস্কারটির জন্য অপেক্ষা করতে চাই। আমরা বিএনপির মতো হাউকাউ করতে চাই না। আচ্ছা, এটা না বললেও চলতো, ওইটা বলতে পারতো যে ভবিষ্যৎ গণতন্ত্রের নিষ্কলঙ্ক অগ্রযাত্রার জন্য আমরা এই অপেক্ষাটুকু করতে চাই, এটা তিনি বলতে পারতেন। এরপরে খালেদ মন গাড়া কথা বলেছেন যে আমার মনে হয় আপনারা ইচ্ছা করে নির্বাচন দেরি করছেন, কারণ আপনারা জানেন যে ক্ষমতা আসবেন না। এটা তার মনে হওয়া, আপনার ইবলিশের অনেক কিছুই মনে হইতে পারে, পারে না? যাই হোক, এটা নিয়ে আমরা বললাম না। জুলাই সনদ ছাড়াই তো নির্বাচন হতে পারে, আপনারা জুলাই সনদ নিয়ে এমন করছেন কেন? অর্থাৎ খালেদ মহিউদ্দিন জুলাই সনদের চরম বিরোধী, মানে পুরো ভারতপন্থীরাই এটার বিরোধী। একটা ভিডিও করা দরকার, বাংলাদেশে কত রকম ভারতপন্থী আছে। মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটি গবেষণা করেছেন, কি কত আইটেমের কত ধরনের ভারতপন্থী লোক আছে বাংলাদেশে, এক এক আইটেম এক একভাবে কাজ করে। খালেদ মহিউদ্দিন তার মধ্যে একটি। তো খালেদ মহিউদ্দিনের কথা, জুলাই সনদ, পিআর পদ্ধতির বিষয়, সংস্কার, এই তিনটি কথা বলে জামায়াত আসলে নির্বাচনকে দেরি করতে চায়। এখন প্রশ্ন হলো, আমার প্রশ্ন, খালেদ মহিউদ্দিন এত তাড়া করে কেন নির্বাচন নিয়ে? এই খালেদ মহিউদ্দিনেরা 111-এর সময় প্রায় 2.5 বছর অপেক্ষা করেছিল, 2.5 বছর অপেক্ষা করেছিল নির্বাচনের জন্য। কিন্তু এখন তারা এত তাড়াহুড়া করার রহস্যটা কি? দ্রুত নির্বাচন, ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামায়াত আসবে, তারপরে অন্তত একটা সেটেলমেন্ট হবে 5 বছরের জন্য। ক্ষমতা আল্লাহর হাতে, 5 বছর থাকবে কিনা জানি না, বিএনপি আসুক জামায়াত আসুক, তারপরে সালমান এফ রহমান, এস আলম, এরা জামায়াত অথবা বিএনপির সাথে একটা সেটেলমেন্টে যেতে পারে। এখন কার সাথে সেটেলমেন্টে যাবে, এটা নিয়ে তারা অস্থিরতা আছে। এই কারণে তারা দ্রুত নির্বাচন চায়, তারপরে ভারত চায়, আর্মি চায়, হ্যাঁ, এগুলোর জন্য তারাই মূলত দ্রুত নির্বাচন চায়। আর জুলাই সনদের বিরোধী তারা। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা হলো, জুলাই সনদ তো যদি আপনি বলেন নির্বাচন করে যে আসবে সে করবে, তাহলে এখন করতে সমস্যা কোথায়? তখন আর খালেদ মহিউদ্দিন উত্তর দিতে পারে নাই। এই একটা জায়গায় খালেদ মহিউদ্দিন থেমে গেছে, সে উত্তর দিতে পারে নাই। খালেদ মহিউদ্দিন প্রশ্ন করে, ইউনূস কি বিএনপির পকেটে ঢুকে গেছে? আপনারা মনে করেন? এটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, না, এটা আমরা মনে করি না। তবে তারা যে এগ্রিমেন্ট করেছে, লন্ডন এগ্রিমেন্ট, সেটা আসলে ঠিক হয়নি, এটা গণতন্ত্রপন্থী। এবং খালেদ মহিউদ্দিন আরও বলেছে, আগামী 2 বছর আপনারা পিআর করতে পারবেন না, সুতরাং এইভাবেই নির্বাচনে আনেন, সেইভাবেই নিয়োজিত করেছে। তবে খালেদ মহিউদ্দিন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রচুর পামিং করেছে। আপনি অসাধারণ, আপনার সাথে প্রচুর কথা বলতে ভালো লাগে, আপনি এত ব্যস্ততার পরে আপনি আমাদের এখানে এসেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। খালেদ মহিউদ্দিনকে পরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আর কী দিবে, এত প্রশংসা যেহেতু করেছে, তিনি হাসতে হাসতে বলেছেন, আপনাকে আমরা নির্বাচন কমিশনার বানিয়ে দেব। চিফ খালেদ মহিউদ্দিন বলেছে, আমি এটা সত্যি হতে চাই এবং আমি ভালো একটি নির্বাচন করব, ভারত যেভাবে বলে সেভাবে চালাবো। শয়তান খালেদ মহিউদ্দিনকে আল্লাহর নালত দিন, এই ধরনের শয়তান থেকে যেন, শয়তানের ক্ষতি থেকে যেন আল্লাহ এই দেশকে, আমাদেরকে, সবাইকে রক্ষা করে। আরেকটি কথা বলেছেন যে নুরুর উপরে আমরা দেখেছি যে আর্মি হামলা করেছে, আপনারা এটা বললেন না কেন? আপনারা আর্মির ব্যাপারটি এড়িয়ে গেলেন কেন? এটার উত্তর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দিয়েছেন এইভাবে যে অনেকেই হামলা করেছে, আমরা কারোর নাম উল্লেখ করি নাই। তিনি এড়িয়ে গিয়েছেন। যাই হোক, সুন্দর, তাদের মানে গোলাম পরোয়ার যে বিবৃতি দিয়েছেন সেটার সাথে সিমিলারিটি রেখে কথা বলেছেন, এই দিক দিয়ে সুন্দর। তবে সদ্য উদ্ঘাটনে আপনি এক ধাপ পিছিয়ে গেলেন, এই উত্তর আমার পছন্দ হয় নাই। গোলাম পরোয়ারের বিবৃতিও আমার পছন্দ হয় নাই। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।